আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সেন্ট লুইস থেকে শিকাগো যাওয়ার পথে একটা মাঝখানে রাস্তায়। এগুলাকে বলা হয় রেস্ট এরিয়া। তো এক স্টেট থেকে অন্য স্টেটে লং জার্নি যারা করে রাস্তার পাশে এরকম সরকার কর্তৃক, সিটি কর্তৃক অথবা স্টেট কর্তৃক এরকম রেস্ট এরিয়া বানায় রাখা হয়। তো এইখানে এটা রেস্ট এরিয়া, এখানে আমেরিকার পতাকা। আর এইখানে এই যে দেখা যাচ্ছে সবগুলা ট্রাক, এরা বড় বড় ট্রাক লরি চালায়। তো তারা রাতের বেলা লম্বা ঘুম প্রয়োজন, তারা ডিসকারেজ করে রাতে গাড়ি না চালাইতে। তো এরা হচ্ছে এখানে পার্ক করে, তাদের গাড়ির ভেতরেই জায়গা আছে, কম্পার্টমেন্টে বেড টেড আছে এগুলোর ভেতরে। এই যে ইঞ্জিন চালায় ঘুম দিতেছে, তো ইঞ্জিন চালায় এসি অন করে ঘুম দেয়। আমার গাড়িও এইখানে, আমিও লম্বা জার্নি শুরু করছি সেন্ট লুইস যাচ্ছে। শিকাগো থেকে সেন্ট লুইস প্রায় 300 মাইল, 320 মাইলের মতো। আমি এখানে হচ্ছে একটু রেস্ট নিব, ঘন্টা 2 ঘুমাবো, তারপরে আবার গাড়ি চালাবো। কত সুন্দর করে ওরা হচ্ছে এরকম করে রাখছে, এবং এটা সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগে না। এই যে জায়গাটা এখন হচ্ছে এটা ভেতরে যাব, ভেতরটা আমি একটু দেখাবো, যে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের সাথে কেমন ডিফারেন্স। যে আমি এখন ভেতরে যাব। সো এইটা হচ্ছে রেস্ট এরিয়ার মেইন, এখানে টয়লেট আছে, এটা মেন্স টয়লেট। এখানে জায়গাটা হচ্ছে কিছু হিস্টোরিক্যাল একটা জায়গা। সো এই জন্য এখানে সব দিয়ে রাখছে। এখানে ম্যাপও দেওয়া আছে, ডিজিটাল ম্যাপ। আর এইখানে পাওয়া যাবে হচ্ছে ভেন্ডিং মেশিন, এই পাশে কফি খাওয়া যাবে, সব খাওয়া যাবে এখানে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে এখানে বিভিন্ন ধরনের কফি আছে। কত সুবিধা করে রাখছে এখানে। আর সাথে হচ্ছে আমি একটু টয়লেটটাও দেখাবো, কারণ এখানে আমরা যখন ঢাকা চিটাগাং বা ঢাকা বগুড়া বা ঢাকা থেকে অন্য কোনো শহরে যাই, টয়লেটে গেলে কি বাজে অবস্থা হয়, মাঝখানে যেখানে বাস থামে। আর এখানে অবস্থাটা দেখেন কত সুন্দর, এখানে ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে, সব আছে, এবং কত ক্লিন। এখানে হচ্ছে হাত গরম করার সেন্সর দেওয়া আছে। তো এই পুরাটা হচ্ছে যে এই রেস্ট এরিয়ার অংশ। একটা দিয়ে রাখছে এখানকার কি পোকামাকড় এগুলো পাওয়া যায় এরিয়াতে। আচ্ছা, এখানে হচ্ছে খাবারের পানির ব্যবস্থা আছে, এখানে টিপ দিলেই খাবার পানি পাওয়া যায়, যে এটা পিওর। আবার এখানে হচ্ছে বোতল ওয়াটার আছে, চাইলে এখানে বোতল ভরেও নেওয়া যাবে। এখানে লেখা আছে যে এই ইয়েটা ওনাকে ডেডিকেটেড করা হয়েছে, একজন পুলিশ, উনি মারা গেছে 26 নভেম্বর 2012-তে। তো আমার এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি দেখানো যে বাংলাদেশের রেস্ট এরিয়া বলেন, আগে বাস স্টপেজ মাঝখানে যেগুলো থামে, কি বাজে একটা অবস্থা। আগে আমি চুয়েটে যখন যাইতাম সিলেট থেকে বা ঢাকা থেকে, তখন আমাদের বাস থামতে হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লা যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে খাবারের দাম দেখবেন যে 3 গুণ 4 গুণ দাম, অথচ ফেসিলিটি নাই। টয়লেটে গেলে এত বাজে অবস্থা। তারপরে তাও এটা একটা রেস্টুরেন্ট, আর এখানে কিছুই না, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে করা, কত সুন্দর করে এখানে রাখা। আমি এই জিনিসটা দেখে অবাক হলাম। আমি চিন্তা করি যে একটু সদিচ্ছার অভাব এখানে। আমরা বাংলাদেশে যারা আছি, আমার মনে হয় যেন একটু সদিচ্ছা থাকলে এরকম সুন্দর করে করা কোনো ব্যাপারই না। এই যে এই বাইরের পরিবেশটা দেখেন, কত সুন্দর গাছ লাগায় রাখছে, করে রাখছে, এবং এখানে কোনো ফকির নাই, কিচ্ছু নাই, কেউ এসে ডিস্টার্ব করবে। রাত এখন 11টা বাজে, সেফটি নিয়ে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। এখানে সবাই যার মতো আসে, আসার পরে এখানে গাড়ি রেখে বসে আছে। আর ওই যে নীল কালারের দেখা যাচ্ছে না, এইগুলো হচ্ছে সেফটি বুথ। এখানে যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয়, তখন হচ্ছে এগুলাতে ক্লিক করলে পুলিশ বা আসবে। আর এমনিতে তো হচ্ছে আছেই, 911 কল করলে পুলিশ পাওয়া যায়, বা অন্যান্য এমনি সেফটি প্রবলেম যে না হয় না তা না, কিন্তু রেট অনেক কম। আমরা ছোট একটা দেশে কত প্রবলেমের ভেতর দিয়ে যায়, তার চেয়ে এখানে সবাই অনেক সেফ ফিল করে। তো এইটাই একটা দেখানোর উদ্দেশ্য যে বাংলাদেশের আমাদের এই যে হাইওয়ের যে সেফটি এবং হাইওয়ের যে নিশ্চয়তা, এটা কত সুন্দর। আশা করি বাংলাদেশে এরকম একদিন হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।